আইসক্রিম দে আনি মোদে শাবাশ শাবাশ কত ভিডিও হইতাছে অনেকদিন আগে থেকেই আমরা সব বন্ধুরা মিলে প্ল্যানিং করতেছিলাম যে আমরা কক্সবাজার যাবো। তো যেই কথা সেই কাজ, বের হয়ে পড়লাম কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। তো সবার জন্যই মোটামুটি অপেক্ষা করতেছিলাম। এরপর দেখি একজন একজন করে সবাই কাউন্টারে চলে আসলো। তো বাস ছাড়ার এখনো মোটামুটি প্রায় আধা ঘন্টা সময় বাকি। তো এই আধা ঘন্টা পোলাপানি একটা একটার সাথে ফাইজলামি দুষ্টামি করতে করতেই সময় কাটাই দিল। কতই না অপেক্ষা করলাম, তারপরে অবশেষে বাসে উঠে গেলাম। এই গরমে হুডি কেন, এই প্রশ্ন আসতে পারে মাথায়, তাই আগে ক্লিয়ার করে দেই আসলে এই ভিডিওটা কয়েক মাস আগে শুট করা, তাই হইতেছে আমার গায়ে হুডি। বাসে উঠার পরে শুরু হয়েছে এক একটার এক এক কাহিনী। ভাই দুইজন কক্সবাজার যাওয়ার আগে একটু রিহার্সেল করে নিতেছে এই আর কি। আমরা কিন্তু রওনা দিছি গাজীপুর থেকে বাসে করে একদম সরাসরি কক্সবাজার। জীবনে আছে কি এমন একটা ঘুমই তো দরকার। তো ঘুমায় বাসের রাতটা পার করলাম। আর এরপর সকালবেলা চোখ খুইলা দেখি আমরা সবাই কক্সবাজার। এরপর কিছুক্ষণের মধ্যেই আমরা ডলফিন মোড়ের কাছাকাছি চলে আসলাম। যেই জ্যাম, তাই আমরা মোড়ের দিকে গেলাম না, একটু আগেই নেমে গেলাম। তো বাস থেকে নেমা যে যার যার মতো ব্যাগ গুলা বুঝা নিলাম। এক সাইডে লাগেজটা না দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। তো আগে যাইতে হবে হোটেলে, কিন্তু তার আগে যাইতে হবে ডলফিন মোড়ে। ওইখান থেকে অটো নিয়ে আমরা সরাসরি আমাদের হোটেলের সামনে চলে যাবো। তো যেমনটা আপনারা জানেন যে কক্সবাজার আসতে হইলে আপনার আগে হোটেল বুকিং দিতে হবে। তো আমরাও অ্যাডভান্স কিছু টাকা দিয়ে হোটেল আগে বুকিং করে ফেলি। তো আশেপাশে 5 স্টার হোটেল দেখতে দেখতে আমরা আমাদের হোটেলের সামনে চলে আসলাম। একদিকে একদল কাহিল ব্যক্তিরা রেস্ট নেয়, আরেক দল সামনে ডকুমেন্টারি ওয়ার্ক গুলো সেরে নিতেছে। চেক ইন করতে করতে আর অনেক দেরি, কারণ আমরা অনেক আগেই হোটেলে পৌঁছাই গেছি। তো এতক্ষণ কি আর রিসেপশনে বসে থাকবো না? কখনোই না। তাই আমরা সবাই বের হয়ে গেলাম বিচে যাওয়ার উদ্দেশ্যে। তো বিচে যাওয়ার আগে আমার কয়েকটা বন্ধু আবার দিয়ে চশমা টশমা কিনতেছে। বিচে গিয়ে একটা সোয়াগ মায়ের একটা ভাব নেওয়া লাগবো না? চশমা না পড়লে কি আর সেই ভাব আইবো? তো ভাব মারতে মারতে অবশেষে বিচে চলে আসলাম। কি শান্তি। আর বিচে আসার পরে পোলাপানের ফাইজলামি আরো ডাবল হয়ে গেছে। আইসক্রিম দে আনি মোদে বাইকে চড়বেন না? হ্যাঁ আইসক্রিম ভাই চলো না। এদিকে হঠাৎ করে এটা দেখে কিচ্ছুই বুঝতে পারলাম না আগামাতা কি হইলো। আমার যা মনে হলো যে পিচ্ছি মনে একটু সাঁতার কাটতে গিয়ে পানি টানি খেয়ে ফেলাইছে, আর মনে হলো যে পিচ্ছির মা খালা কোনো কিছু না বুঝাই প্যানিক করা শুরু করছে। যাই হোক, 2-3 জনের একটা সিটা বসাই দিয়া আমি আর আমার বাকি বন্ধুরা মিলা পানিতে নেমে গেলাম। এই কক্সবাজারের সাগরে সব সময় একরকম ঢেউ পাওয়া যায় না, মাঝে মধ্যে কম আবার মাঝে মধ্যে অনেক বেশি থাকে। কিন্তু আমরা এখন যে টাইমে আসছি এই টাইমে মোটামুটি ভালোই ঢেউ আছে। তো পানিতে নাইমা তো আমরা সেই চিল মারতাছি, ঢেউ আসতেছে আর ঢেউয়ের সাথে বাড়ি খাইতাছি। তো খুশিতে ঠেলায় পিছে পোলাপান একটা একটারে চুবাইতাছে। তো পানিতে তো নামছি, কিন্তু কেমন জানি খালি খালি লাগতাছে। পোলাপানটির একটু হেসরে নিয়ে চুবানি না দিলে কেমনে হয়? তো প্রথমে দৌড়লাম একটারে, আর চিন্তা করলাম পানিতে নিয়ে সবাই মিলে ঢিল দিব। ঢিল তো দিলাম, কিন্তু ভালো মতো ঢিল দিতে পারলাম না, মিস হয়ে গেল। এইবার দৌড়লাম আর একটারে, এইবার অরে নিয়ে যাবো, কিন্তু পানিতে এবার ঠিকঠাক মতোই ফালাইতে হইব। कंट्रोल रुक तेरे को बताते तेरी माँ की हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। এইবারেরটাও ভালো হয়েছে, কিন্তু সমস্যা হইতেছে একে তো সাঁতার পারে না, তার উপরে পায় ভয়। তো একটা একটা করে সবাই এই সিরিয়ালে ফালাইতেছে, আর সবগুলারে মাথা বরাবর ফালাইতেছে যাতে একটু চুবানিও খায়। অনেকক্ষণ সমুদ্রের পানিতে ডুবানোর পরে আমরা পারে উঠে গেলাম। তো পারে উঠার পরে সবাই চিন্তা করলো আজকে একজনের লেইপা জলপরি বানাইবো। বারবার শুধু আমার উপরেই কেন কেন? বাইরে ভাই জলপরি বানাইলে মানুষ এত খুশি হয়। এদিকে বিচে ওঠার পরে আবার সবার একটু পেয়ারা খাইতে মনে চাইলো। বাইরে ভাই যেই জাকি দিতেছে নারী বুড়ি না জানি পেঁচ লেগে যায়। তো সবকিছু শেষ করে আপাতত হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। চিরার মুয়া মুড়ির মুয়া কাঁচা শাক বেন্নি চিরার মুয়া মুড়ির মুয়া কাঁচা এডি হলো আমার ক্যারিয়ার গোল, বুঝছ নাই? যদি আমরা সাকসেস হয় তাহলে কিছু করে তো খাওয়ানো লাগবে। নু বন্ধু ডাকবো আমি, ট্রাই কর। তো প্রথম দিন হিসাবে গোসল গাছল আজকে এইটুকুই। প্রথম দিনেই আজকে অনেক ফাইজলামি হয়ে গেছে, আরো তো আছে 2 দিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওটা থাকবে কক্সবাজার পার্ট 2। তো সবাই ভালো থাকেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।